স্বয়ং শাকিব খানও কিন্তু ঈদ নির্ভর নায়ক হয়ে গেছে এখন। আমি মনে করি যে বাংলাদেশের মোস্ট অফ দ্য ডিরেক্টরস আমাকে আসলে অ্যাবিউজ করছে, কারণ তারা আমাকে কাজে লাগাইতে পারে নাই। এটা তাদের ব্যর্থতা। যেসব ডিরেক্টর নিজের ডিরেকশনে আবার অ্যাক্টিংও করে, আমার তাদেরকে বোকা মনে হয়, খুবই বোকা মনে হয়, প্রচণ্ড বোকা মনে হয়। আমি আসলে 12 বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি, 60টার উপরে সিনেমা আমার রিলিজ হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশের মোস্ট অফ দ্য ডিরেক্টরস আমাকে আসলে অ্যাবিউজ করছে, এরা আমাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারে নাই। আমার ভেতরে যে ধরনের অ্যাক্টিং ট্যালেন্ট আছে, পোটেনশিয়ালিটি আছে, সেটাকে তারা আসলে এক্সপ্লোর করতে পারে নাই। হয় এটা তাদের অযোগ্যতা, হয় আমার এটা অযোগ্যতা যে আমি তাদের কাছে এটা দেখাইতে পারি নাই। বাট আমি কি লেভেলের অ্যাক্টিং করতে পারি সেটা আমি কিছু ছবিতে হলেও আমি সেটা দেখাতে পেরেছি, যারা আমার দর্শক বা ইন্ডাস্ট্রির অনেকেই সেটা জানে। কিন্তু এখন ডিরেক্টররা যদি আমাকে নতুন কোনো ক্যারেক্টারে, আমি যে ধরনের ক্যারেক্টার করতে চাই সেটা যদি এক্সপ্লোর করার মতন সাহস না রাখে, সেটা তো আমার ব্যর্থতা না, এটা তাদেরই ব্যর্থতা আমি মনে করি। কারণ আর্টিস্টকে কাজে লাগানোর দায়িত্ব ডিরেক্টর, এবং কোনো ডিরেক্টর কখনো বলতে পারবে না যে আমি আমার কোনো কাজে সিনসিয়ারনেস দেখাই নাই। আমি কিন্তু অলওয়েজ খুবই সিরিয়াস এবং খুবই হার্ড ওয়ার্কার। এখন ডিরেক্টররা যদি আমাকে কাজে না লাগায়, সেটা আমার ব্যর্থতা না। সো আমি ওই জায়গা থেকে মনে করেন যে এক প্রকার স্ট্রেট ফরওয়ার্ড বলি যে আমি খুব বিরক্ত, বাংলাদেশের মোস্ট অফ দ্য ডিরেক্টরদের উপর আমি খুব বিরক্ত, কারণ তারা আমাকে কাজে লাগাইতে পারে নাই। এটা তাদের ব্যর্থতা। আমি যে ভালো অভিনয় করতে পারি সেটা আমি দেশাদারিরে দেখাইছি, মুসাফিরে দেখাইছি, আমি বৈষম্যতে দেখাইছি, আমি অনেক সিনেমায়, স্বপ্নের ঘর সিনেমায় দেখাইছি, ছিটমহলে দেখাইছি, অনেক ধরনের সিনেমা আমি দেখাইছি। সমষ্টিগতভাবে তো আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না, এটা বাস্তবতা, এটা সাধারণ একজন লোকও জানে। আর আমরা তো ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, আমরা তো জানি আমাদের ব্যবসাটা আসলে ঈদ কেন্দ্রিকই হয়ে গেছে। কারণ ঈদের ভেতরে মানুষের হাতে টাকা থাকে, একটা ফেস্টিভ্যাল মুড থাকে সবার মধ্যে, মানুষের সময় থাকে, সব কিছু মিলেই কিন্তু দেখেন শুধু আমরা না বা অন্যরা না, স্বয়ং শাকিব খানও কিন্তু ঈদ নির্ভর নায়ক হয়ে গেছে এখন। যদিও সে ঈদ বাদেই সে অনেক বড় তারকা, এটা সে তার গত 24 বছর ক্যারিয়ারে সে সেটা প্রমাণ করে আসছে। কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের সিনেমার যে সংকুচিত পরিবেশ, সেই পরিবেশের ধরুন মনে হচ্ছে শাকিব খান এখন ঈদ নির্ভর নায়ক হয়ে গেছে, কিন্তু আসলে তা না। শাকিব খান আসলে সবসময়ই নিজেকে প্রুভ করে এসছে যে সে আসলে তার আসলে নতুন করে প্রুভ করার কিছু নাই। এখন ব্যবসা যেহেতু খারাপ, এই জন্য হয়তো ব্যবসা যেটা হচ্ছে ওই ঈদেই হচ্ছে, তাছাড়া আসলে হচ্ছে না। এর ভিতরে বোধহয় ডিফারেন্ট জায়গায় হচ্ছে হাওয়া উইদাউট ঈদ হচ্ছে বড় হিট হয়েছে গত 4-5 বছরে, তাছাড়া আসলে কোনো হিট, বিগ হিট নাই ঈদ বাদে। হাওয়া আসলে একটা আপনি বলতে পারেন যেটা রেয়ার কান্ট বি এক্সাম্পল। হাওয়া ছিল একটা রেয়ার, হ্যাঁ। ওই জায়গা থেকে আসলে সবাই এই জন্যে আসলে ঈদে যেহেতু ব্যবসাটা হয়, ব্যবসার সম্ভাবনাটা থাকে, এই জন্য সবাই ঈদেই আসে। কারণ সবাই চাবে যে ইনভেস্টমেন্টটাকে সেফ রাখতে, কেউ টাকার জলে ঢালতে চাবে না। সো আমরাও কিন্তু ইনভেস্টমেন্টটাকে সেভ করার জন্যই আমরা ঈদে, এবং আমরা যখন থেকে সিনেমাটা শুরু করেছি আজ থেকে 7-8 মাস আগে, তখন থেকে আমাদের টার্গেট ছিল যে আমরা রোজার ঈদে আসবো, এবং সেই অনুযায়ী আমাদের সব কিছু আগাচ্ছে। এবং টাইম টু টাইম আমাদের শুটিং শেষ হয়ে গেছে, এখন আমাদের শুধু গানটা বাকি আছে, এই মাসেই আমরা গানের শ্যুট করে ফেলবো, এবং আমাদের এডিটিং অলমোস্ট শেষ। আমাদের সিকোয়েন্সের যে এডিটিং, মূল সিনেমার এডিটিং অলমোস্ট শেষ। আমরা ঈদে আসবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কে কম্পিটিটর সেটা আমাদের আসলে ভাবার সুযোগ নাই, কারণ আপনি যদি যখন কম্পিটিশনে চলে আসবেন, কে আপনার কম্পিটিশন দিবে আপনার সাথে, সেটা আসলে ভাবলে আসলে আপনি প্রতিযোগিতা করতে পারবেন না। যে যারা নিজের ডিরেকশনে, যারা যেসব ডিরেক্টর নিজের ডিরেকশনে আবার অ্যাক্টিংও করে, আমার তাদেরকে বোকা মনে হয়, খুবই বোকা মনে হয়, প্রচণ্ড বোকা মনে হয়। কারণ একসাথে ডিরেকশন আর অ্যাক্টিং হতে পারে না, এটা আমি বিলিভ করি না। কারণ আমি যেই সময় ক্যামেরার সামনে দাঁড়াবো, তখন ডিরেকশনটা কে দিবে? আমার অ্যাসিস্ট্যান্ট দিবে না ক্যামেরাম্যান দিবে? কে দিবে? সো আমি তো আমার আমি ডিরেকশনটাকে একটা আরাধনা মনে করি, একটা সাধনা মনে করি, যে ফিল্ম মেকিং হচ্ছে একটা সাধনা। এটা হচ্ছে লাইক দ্যাট, যে বুটিক শিল্প বোঝেন তো, বুটিক শিল্পে কিন্তু ওই সুতা তৈরি থেকে শুরু হয় প্রক্রিয়াটা। সো সিনেমা মেকিং কিন্তু একটা সুতা তৈরির প্রক্রিয়া থেকে যে শুরু হয়, এরকম বুটিক শিল্পের মতো একটা শিল্প। তো আপনি এইখানে আরেকজনের কাছে অনেক কিছু ছেড়ে দিয়ে আপনি হাওয়া খেয়ে বেড়ালেন, সিনেমা বানানো হয়ে গেল, আরেকজন বানাই দিল, আপনার নাম গেল, এটার নাম ফিল্ম মেকিং না। ফিল্ম মেকিং অনেক টাফ জিনিস। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।